আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের বিষয় হচ্ছে সিএসএস অর্থাৎ আমরা এতদিন এইচটিএমএল শেষ করেছি, অতএব আমরা অবশ্যই এইচটিএমএল এর ক্যাটাগরিগুলো জেনেছি। তো এইচটিএমএল এর ক্যাটাগরি যেহেতু আমরা জেনেছি, এই জন্য আমরা সিএসএস এ প্র্যাকটিস করব। যদি সিএসএস আপনাদের কাছে কঠিন মনে হয়, তাহলে যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাদের এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকের যে কোনো গ্রুপে আপনি প্রশ্ন করতে পারেন। তো সবার আগে যে সাজেস্ট থাকবে সেটা হচ্ছে অবশ্যই মাস্ট বি এইচটিএমএল করতে হবে। এইচটিএমএল ব্যতীত সিএসএস করা বোকামি। অতএব এইচটিএমএল করেই আমাদের সিএসএসে হাত দিতে হবে। আমার যদি এইচটিএমএল না করে থাকে, তাহলে আমার এইচটিএমএল ভিডিওগুলো আপনারা দেখতে পান। তো আমি কথা না বলে সরাসরি কাজের কথায় যাচ্ছি। তো আমি প্রথমে সিএসএস যেহেতু করব, এই জন্য একটা এডিটর, আর এডিটর বিষয়ে আমি এইচটিএমএল এর প্রথম পর্বেই জেনে বলে দিয়েছি সব কিছু। অতএব আপনারা ওই টিউটোরিয়ালটি দেখলেই আপনাদের এডিটর বা আদার্স অন্য সব কোশ্চেনের উত্তর সেখানে পাবেন। তো আমি সাবলাইম এডিটর এখানে ব্যবহার করব, এই জন্য আমি সাবলাইম এডিটর ওপেন করলাম। ওপেন করে যাই হোক, আমি এগুলো আগে করেছিলাম, সিলেক্ট করে দিলাম। তো সবার আগে করতে হবে আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো ফোল্ডারটা আপনারা কোথায় করবেন সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি লোকাল ডিস্ক এফে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, নাম হচ্ছে সিএসএস ফোল্ডার। এর ভিতরে আমি index.html নামে একটা ফাইল ক্রিয়েট করেছি। এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করেছি সিএসএস, এরপরে করেছি ইমেজ। আর মিডিয়া নামে এইটা পরবর্তীতে আমার লাগবে, তো মিডিয়াটা আমি আগেই করিয়ে রেখেছি। আর এখানে একটা ফটো রেখেছি। তো আমি সিএসএস এর ভিতরে একটা index.css নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, আর ইমেজের ভিতরে কিছু পিকচার রেখেছি। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। আমি সরাসরি এডিটরে গেলাম। এডিটরে যেয়ে আমি ফাইলে যাব, এরপরে যাব ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডারে যেয়ে আমার ফোল্ডার ছিল সিএসএস ফোল্ডার, সিলেক্ট ফোল্ডার। আগেরটাকে আমি ডিলিট করে দিলাম। এটাকে আমি পজিশন মতো বসিয়ে নিলাম। এরপরে আমি হচ্ছে এখানে কি করব, এই তো ইন্ডেক্স নামের এই ফোল্ডারটাকে এখানে আমরা যেহেতু জানি যে এইচটিএমএল করতে গেলে প্রথমে কি করতে হয়, এই বিষয়গুলো আমরা এইচটিএমএল পর্বে দেখেছি। তো এইচটিএমএল এর জিনিসগুলো এখানে প্রাথমিক অবস্থায় শুরু করতে হবে। সেটা হচ্ছে আমি এখানে সব কিছু শর্টকাটে করব। আপনারা চাইলে দেখে দেখে আপনারা নিজে লিখে করতে পারেন। তো আমি এখানে লিখলাম HTML দিয়ে ট্যাব প্রেস করলাম, আমাদের পুরো স্ট্রাকচারটা এসে গেছে। তো এখানে টাইটেলের ভিতরে আমরা জানি যে ব্রাউজারের বারে যে দেখা যায় সেটা এখানে লিখলেও ওখানে দেখা যাবে। তো আমি এখানে লিখলাম যে সিএসএস পার্ট। এটাকে আমি সেভ করে আমি যাব যেখানে ফোল্ডার ক্রিয়েট করেছি সেখানে যাব, যে আমি index.html ফোল্ডারটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে সিএসএস পার্ট, এখানে দেখা যাচ্ছে কি সিএসএস পার্ট, অর্থাৎ এই ট্যাবের ভিতরে দেখা যাচ্ছে সিএসএস পার্ট নামে একটা পার্ট। তা আমি এটাকে টেনে এখানে দিলাম, দেওয়ার পর এডিটরটাকে এখানে ওপেন করলাম। তো এখানে এখন বিষয়টা হচ্ছে এই বডি ট্যাগের ভিতরে আমরা যা লিখবো তাই বডিতে দেখাবে। এক্সাম্পল ইজ 1 হ্যালো ওয়ার্ল্ড। সেভ করে রিফ্রেশ করলাম, হ্যালো ওয়ার্ল্ড নামে এসেছে।
অতএব বোঝা যাচ্ছে যে আমাদের এটা কাজ করতেছে। তো আমরা এখানে সিএসএস এর কাজ করব। তো এখানে বিষয় হচ্ছে আমরা প্রথমে যেহেতু সিএসএস এর কাজ করব, এই জন্য আমরা সিএসএস বিষয়টাকে বুঝে নেব। সিএসএস অর্থাৎ ক্যাসকেটিং স্টাইল শিট, এটা হচ্ছে সিএসএস এর পূর্ণরূপ। আর সিএসএসটা সাধারণত দুইভাবে করা যায়, একটা হলো ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল। ইন্টারনাল বলতে আমি যদি এখানেই এই পার্ট অর্থাৎ এইচটিএমএল পার্টেই কোনো কাজ করে থাকি সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আর যদি আমি সিএসএস একটা ফোল্ডার ফাইল আলাদা একটা ক্রিয়েট করে এর ভিতর কাজ করি তাহলে সেটা হবে কি এক্সটার্নাল সিএসএস। যেমন আমি যদি ইন্টারনাল সিএসএস এর কথা বলি তাহলে এখানে আমরা দেখব কি স্টাইল, আমি আগেই দেখিয়েছি স্টাইলের ভিতরে আমি যদি দেই ব্যাকগ্রাউন্ড কালার, এখানে দিব কি রিড, ফর এক্সাম্পল রিড, দ্যাটস রিফ্রেশ করলাম, দেখা যাচ্ছে যে এখানে কি মানে ব্যাকগ্রাউন্ডটা রিড হয়ে গেছে। তো আমি চাচ্ছি না যে এর ভিতরে কোডিং করতে, আমি চাচ্ছি যে এটাকে হচ্ছে এক্সটার্নাল আলাদা একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট করে এর ভিতরে আমরা কাজ করব। তাহলে এই কাজটা করতে গেলে আমাদের কি করতে হবে, এই সিএসএস ফোল্ডারে একটা ফাইল ক্রিয়েট করেছি আমি index.css, এটাকে আমরা ওপেন করব। তো এটাকে ওপেন করলে তো এখানে আমরা যেহেতু এখান থেকে আমরা একটা রিলেশন ক্রিয়েট করব এই জায়গায় যেন কাজটা করে, এই জন্য রিলেশনটা ক্রিয়েট করার জন্য আমরা টাইটেল বারের নিচে লিখব যে লিংক। আচ্ছা আমি লিখেই দেখাই, লিংক রেলের ভিতর দিব আমরা স্টাইল শিট, আর এর বাইরে দিব আমরা, এখানে আমরা কি করব, এখানে আমরা দিব সোর্স SRC। এখানে বিষয়টা হচ্ছে সরি এখানে সোর্স না, এখানে হবে মূলত হার্প এখানে কি আমাদের সোর্সটা দেখে দিতে হবে। আমরা কাজ করতেছি কোথায়, index.html। আমরা যাব কোথায়, প্রথমে ঢুকবো সিএসএস, তারপর দেব ফরওয়ার্ড স্ল্যাশ, ঢোকাটাই হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, এরপরে আমরা কাজ করব কিসের, index.css এ। তাহলে আমরা দিব কি index.css, এটা হচ্ছে আমাদের লিংক করে দেখানো। আমাদের এখানকার কাজ সেটা শেষ। তো এটাকে আমরা এখানে সেভ করব, সেভ না করলে কাজ করবে না। হ্যাঁ, আমরা এখন যাব বডিটাকে, যেহেতু আমরা বডির কাজ করতে যাচ্ছি এই জন্য বডিকে ধরব, বডিকে ধরে সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এই জন্য ব্যাকগ্রাউন্ড ট্যাগ নামে ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নামে একটা প্রপার্টি নিব, ব্যাকগ্রাউন্ড কি দিব, কালার, ব্যাকগ্রাউন্ড কালার দেব কি গ্রিন, রিফ্রেশ করলাম। সরি এখানে আমাদের একটা কোনো কিছু ভুল হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। এখানে আমরা সেভ করলাম, এখানে লিংক রেল স্টাইল শিট স্পেস হবে, এটা ইন্ডেক্স হবে এখানে,
index.css সেভ করলাম, রিফ্রেশ করলাম, হ্যাঁ গ্রিন হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে যে আমরা এখানে এইরকম করে যে কোনো এখন সময় দুপুর 2:30 সিএসএস। তো এখানে হচ্ছে গ্রিনটা ব্যতীত আমরা আরও কিছু চেঞ্জ করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কালার এটা গেল। আমরা ব্যাকগ্রাউন্ডে যদি ইমেজ চেঞ্জ করতে চাই তাহলে কি হবে, এখানে কালারটাকে উঠে দিয়ে দিতে হবে কি ইমেজ, ইমেজটা দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে আমরা ইমেজটাকে কোথায় মানে কাজ করব, যেহেতু আমরা সিএসএস এ কাজ করতেছি, এই জন্যে আমাদের সিএসএস এ কোনো ইমেজ আছে কি না। যদি সিএসএস এ ইমেজ না থাকে তাহলে কোথায় আছে, প্রথমে যেতে হবে ইমেজ নামে, তারপরে যাব আমরা কোথায় ইমেজ। তাহলে এখানে আগে আমাদের দেখে দিতে হবে সোর্স ফাইল। সোর্স ফাইলকে দেখে দিতে হলে যেতে হবে ইউআরএল, এরপরে 5 ব্র্যাকেট, তারপরে দিব কি আমরা, তারপরে আমরা দেখে দিব কি ইমেজের সোর্স। কি ইমেজটাকে আমরা কোথায় রেখেছি, যাব আমরা প্রথমে ইমেজ ফোল্ডার। আগে সিএসএস থেকে বের হব। আমি যদি প্রথমে মানে এখানে যদি আচ্ছা ফোল্ডারটা আমি দেখাই, আমি সিএসএস ফোল্ডারের, এটা হচ্ছে সিএসএস ফোল্ডার। এখান থেকে আমি এখানে একটা মানে পিকচার নিয়েছি। তো এখানকার পিকচারটা নিতে গেলে কি করতে হবে, এখানে জাস্ট পিকচারটার নাম ম্যান ডট মানে কি আছে এখানে ম্যান, এই যে পিকচারটা, এটা ছিল পিকচার। তো আমাদের কি দিতে হবে, ম্যান ডট জেপিজি। সেভ করলাম, এখন রিফ্রেশ করি, হ্যাঁ আমাদের ছবিটা এসেছে। এটা ছিল ছবিটা রিপিট করতেছে। আচ্ছা এটা আমরা পরে সমাধান করব, কিন্তু দেখতে হবে আমাদের ছবিটা আসতেছে কি না। হ্যাঁ, তা আমাদের যেহেতু ছবিটা আসতেছে, অতএব আমরা বুঝতে পারলাম যে ফোল্ডারের সিএসএস ফোল্ডারে যদি পিকচার থাকে তাহলে এইভাবে রিলেশন ক্রিয়েট করতে হবে। যদি ধরে নেই যে আমাদের ছবিটা আছে আলাদা একটা ফোল্ডারে, আমরা চাচ্ছি না যে ওই ফোল্ডারে ছবি রাখবো, আমরা করেছি কি ইমেজ নামে একটা ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারে কিছু ছবি রেখেছি। তাহলে কি আছে, আমরা কাজ করতেছি এইটার, তাহলে আগে এক ধাপ বের হব, তারপরে ইমেজ ফোল্ডারে যাব, এরপরে ছবিটা পাবো। তাহলে কয়টা ধাপ, আগে বের হতে হবে, ইমেজ পাবে, তারপরে ছবিটা পাবে। তাহলে এখানে আমাদের সেইভাবে রিলেশন ক্রিয়েট করতে হবে। বের হওয়ার জন্য দুইটা ডট মানে ফুল স্টপ দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। এটা হচ্ছে বের হলো। বের হওয়ার পরে করতে কি হবে, মানে আমাদের করতে কি হবে, যে ফোল্ডারটাকে রিলেশন করতে হবে। তাহলে ফোল্ডারটা কি হবে, ইমেজ। তাহলে লিখতে হবে কি ইমেজ, এরপরে আবার ফরওয়ার্ড স্ল্যাশ। এটা হলো ভিতরে ঢুকলাম, ভিতরে এবং বের হওয়ার জন্য আমরা কি ব্যবহার করব, ফরওয়ার্ড স্ল্যাশ। ঢুকে গেল। এরপরে আমরা কি করব, ইমেজের ভিতর কি দিব আমরা, ম্যান বা জেন্ডার ডট জেপিজি, জেন্ডার নামে একটা ফটোর নাম। তাহলে জেন্ডার ডট জেপিজি। এখন আমরা এটাকে সেভ করব। সেভ করলে দেখতে পাবো, এই তো হ্যাঁ এসে গেছে। অনেক সময় এডিটর মানে ব্রাউজার কাজ করে না, মানে লোকাল ব্রাউজার। আমি যদি বিভিন্ন আমি হচ্ছে উইন্ডোজের যে একটা ব্রাউজার রয়েছে, সেই ব্রাউজারটাকে আমি ব্যবহার করতেছি। এটা হচ্ছে মাইক্রোসফট ইগো। তো এটা আমি ব্যবহার করতেছি। এটা অনেক সময় কাজ কম করে, তবে আপনারা অন্য ব্রাউজার করলে এগুলো ফেস করবেন না। তো আমরা এটাকে বুঝতে পারলাম যে এখানে ফোল্ডারের সিএসএস ফোল্ডারের বাইরে আলাদা কোনো ফোল্ডারে ছবি রাখলে এইভাবে রিলেশন ক্রিয়েট করতে হয়। আপনি ভাবতেছেন যে আমার এখানেও রাখা নাই, এরও বাইরে রাখা আছে। এরও বাইরে কীভাবে রাখা আছে, যে এই যে সিএসএস ফোল্ডারের বাইরে পিকচার নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে কিছু ফটো।
তাহলে কি করবেন, আমরা বের হলাম, তারপরে যে কি করলাম, আমরা সিএসএস থেকে এক ধাপ বের হলাম, এটা বের হলাম এক ধাপ, তারপরে আবার বের হতে হবে 2 ধাপ। তাহলে 2বার বের হতে গেলে কি করতে হবে, এখানে 2টা ডট স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিলাম। এরপরে কি করতে হবে, এটাকে আমরা আপাতত ডিলিট করলাম, স্ল্যাশ দিলাম। তারপরে কি হবে, পিকচার নামে ফোল্ডারটা পাবে। তো পিকচার নামে ফোল্ডারটা পেতে গেলে আমরা কি দেখব, পিকচার ফোল্ডার, পিকচার, পিকচার। এরপরে ফরওয়ার্ড স্ল্যাশ ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে এখানে কি আসবে, পিকচারের ভিতরে ঢুকে আমরা যেমন উল, হ্যাঁ, তাহলে ওয়ালপেপার, WAL, অল ডট, এটা পিএনজি না কি আছে দেখি, এটা হলো পিএনজি, অন্যগুলো জেপিজি আর একটা আছে পিএনজি। তাহলে এখানে অবশ্যই দিতে হবে কি, পিএনজি। এটাকে আমরা সেভ করলাম, সেভ করে রিফ্রেশ করব, দেখা গেল আমাদের ইমেজটা এসে গেছে। হ্যাঁ, তো ইমেজটা আমরা এভাবে ক্রিয়েট করতে পারি। আমরা চাচ্ছিলাম যে এখানেও থাকবে না, আমরা চাচ্ছি যে HTML এখানে পাবে। তার এখানে পেতে গেলে কি করতে হবে, জাস্ট আমাদের এক ধাপ বের হতে হবে, তারপরে আমাদের ফটোটার নাম দিতে হবে। তো আমরা কি করব, এক ধাপ বের হব, এক ধাপ বের হয়ে আমরা কি দিব, ছবিটার নাম দেবো। ছবিটার নাম আছে নেচার ডট জেপিজি, জেপিজি। সেভ করব, সেভ করে দেখবো আমরা। আচ্ছা, মনে হয় ছবিটার নাম কি আছে, নেচার ডট জেপিজি। সিএসএস থেকে বের হলাম, এরপরে সরাসরি আমরা পিকচারটাকে পেলাম। তাহলে দিব কি, নেচার ডট জেপিজি। আচ্ছা, এটাকে আমরা আবার সেভ করি। হ্যাঁ, পেয়েছি আমরা, এখানে এসেছে। তো বিষয়টা হচ্ছে যে এইভাবে আমরা ছবিগুলোকে মানে পেয়ে যেতে পারি। তো এগুলো হচ্ছে আমাদের মানে সবগুলোই এইচডি ফটো। আমরা যদি নর্মালি কোনো ফটো সেট করতে চাই তাহলে কি রকম আসে আমরা সেটাকে দেখব। আচ্ছা, আমরা দেখি নর্মাল ফটো আমার এইটা, মানে একটা ছোট ফোন দিয়ে তোলা। এটা কত, এটার প্রপার্টি দেখি, কত প্রপার্টি। এটা রয়েছে হচ্ছে 91.0 কেবি। হ্যাঁ, আর আমার এটা ছিল কত, প্রায় 180 কেবি। আচ্ছা, এটা আমার হচ্ছে ডাবল ক্রিয়েট হয়েছিল। এটাকে দেখি, এটা হচ্ছে 760 কেবি। আচ্ছা, আমরা নর্মালি এইটাকেই ধরতে চাচ্ছি। তাহলে এই ফটোটাকে পেতে গেলে এগুলো কিছুই করতে হবে না, জাস্ট কি দিতে হবে, নর্মাল। নর্মাল সেভ করব, সেভ করলে নর্মাল। আমাদের এখানে একটা কোনো প্রবলেম হয়েছে, আমরা আবার দেখি। এখানে আমরা সিএসএস ফোল্ডারে নর্মাল ডট, এটাকে আমরা কপি করে নেই, নেমটাকে আমরা কপি করে নেই, কপি করে নিয়ে এটাকে আমরা পেস্ট করে দেই। এবারে এটাকে আমরা সেভ করি। আচ্ছা, আমরা এটাকে দেখি, এটাকে আমরা রিফ্রেশ করি। হ্যাঁ, এসে গেছে নর্মাল ডট জেপিজি। এই ছবিটাকে আমরা দেখলাম যে একটা ছবি প্রায় 4 ভাগে বিভক্ত হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে 4 ভাগে কেন বিভক্ত হলো। এইটার মানে এটা হচ্ছে সাইজ খুবই কম, এটা প্রায় 19 কেবি। তো এইটা অনেক কম, এই জন্য এই ছবিটা এত খণ্ডে বিভক্ত হয়েছে, রিপিট করেছে যেটাকে বলা হয়। তো এই রিপিটটাকে আমাদের বন্ধ করতে হবে। অনেক সময় এরকম ছবি
মানে আসতে পারে। আর আমরা যদি মানে এখন সময় পরিমাণ এর পরিমাণটা যদি ঠিক মানে সাইজটা যদি বেশি হয়ে যায়, যেমন এই যে মেন ডট, এটাকে আমরা দেখাই আবারও মেন, এটাকে আমরা সেভ করলাম। সেভ করে আচ্ছা এই ছবিটা প্রায় 2টা, তারপরে এটা সাইজ। তো এখানে আমরা প্রয়োগ করব কি, যে এখানে আমরা হচ্ছে এখন নরমালি আগের ছবিটাকে আমরা নিয়ে আসবো নরমাল, সেভ করব, রিফ্রেশ করব। ছবিটা আমাদের রিপিট করেছে। এই রিপিটটাকে বন্ধ করার জন্য আমরা এখানে লিখব কি ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টি দিলাম নো রিপিট, যদি লিখি নো হাইপেন রিপিট, নো রিপিট, সেভ করলাম, তাকে আমরা রিফ্রেশ করলাম। ব্যাস, এখানে দেখা যাচ্ছে যে কোনো ছবি রিপিট করেনি। হ্যাঁ, এটাকে যদি আমরা চাচ্ছিলাম যে এটাকে আমরা কি করতে পারি, আমরা জানি যে এটা হচ্ছে হরিজন্টাল, এটা হলো ভার্টিক্যাল, এটা হলো হরিজন্টাল। তো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর লম্ব আর ওয়াই অক্ষ বরাবর কি ভূমি। তাহলে এইটাকে আমরা যদি চাই যে এক্স অক্ষ বরাবর রিপিট করবে, তাহলে এখানে জাস্ট লিখতে হবে কি যে নো রিপিটটাকে পরিবর্তন করে দিতে হবে কি রিপিট হাইপেন এক্স, যেহেতু আমরা চাচ্ছি এক্স অক্ষ বরাবর। তাহলে এটাকে আমরা সেভ করব, রিফ্রেশ করব, এটা আমাদের এক্স অক্ষ বরাবর রিপিট করেছে। তো আমরা চাচ্ছি যে এটাকে আমরা কি করব ওয়াই অক্ষ বরাবর রিপিট করব। তাহলে আমরা এখানে জাস্ট এক্সটাকে উঠাই দিয়ে ওয়াই দিব, দিয়ে কি করব সেভ করব। সেভ করে আমরা এটাকে রিফ্রেশ করলাম, দেখা যাচ্ছে যে ওয়াই অক্ষ বরাবর রিপিট করেছে। এইটা হচ্ছে আমাদের ছবিটির বিষয়। তো আমরা এখানে করব নো রিপিট নামের ভ্যালুটাকে ইউজ করব, সেভ করব, রিফ্রেশ করব, এইটা। আচ্ছা, এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করব পুরোটাই করব। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড পুরোটাই যদি করি তাহলে দেখব কি ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টি। এখন ব্যাকগ্রাউন্ড সাইজ কত সাইজ, এখন আমরা কত সাইজ করব। আমরা এইদিকে যদি আমি চাই 200 পিক্সেল আর মানে এক্স অক্ষ বরাবর আমি যদি চাই তাহলে 100 পিক্সেল, এটাকে সেভ করে এটাকে করলাম, করার পরে এটাকে হচ্ছে পাস সেভ করলাম, সেভ করলাম। সেভ করে দিয়ে তারপরে আমরা এটাকে হচ্ছে রিপিট করলাম, রিপিট করে ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা দিব। এখন এটা আছে সাধারণত লেফট টপ দুই কানেক্ট আছে। এটাকে যদি আমরা চাই লেফট রাইট করতে যদি চাই আমরা, তাহলে সরি টপ রাইট যদি করতে চাই তাহলে এখানে আমরা দিব কি টপ রাইট,
টপ রাইট। এটাকে আমরা সেভ করব, সেভ করে এটাকে আমরা রিফ্রেশ করলাম। হ্যাঁ, ছবিটা আমাদের টপ রাইটে গেছে। এরপরে যদি আমরা চাই যে লেফট বটমে ছবিটা থাকবে, তাহলে আমরা এটাকে কি করব, লেফট লেফট বটম বটম লেফট বটম লেফট বটম। আচ্ছা, এটা লেফট বটম কাজ করতেছে না, এটাকে আমরা দিব ডিফল্টভাবে সাধারণত লেফট অ্যান্ড টপ এই দুই জায়গায় থাকে, কিন্তু আমরা ডিফল্ট মানে প্রাথমিক অবস্থায় যা থাকে তা হচ্ছে লেফট টপ। কিন্তু আমরা এটাকে চাচ্ছি যে রাইট সাইডে, যেটা আমরা আগেই দেখলাম। এখন বর্তমানে আমরা যদি চাই যে আমরা যাচ্ছি যে টপে টপ এবং টপের মাঝখানে থাকবে, তাহলে দিব কি সেন্টার সেন্টার টপ অ্যান্ড সেন্টার। তাহলে হবে কি, এটাকে রিফ্রেশ করব, দেখা যাচ্ছে যে টপ অ্যান্ড সেন্টারে এসে গেছে। এইটা হচ্ছে আমাদের মানে কাজ। কিন্তু এইটা সাধারণত মূলত বটম অর্থাৎ নিচেরটাকে বলা হয় বটম, বটম রাইট অ্যান্ড লেফট এটা কোথাও কাজ করে না। এই জন্য আমাদের যদি আমরা এখানে দেখি যে লেফট বটম, আচ্ছা প্রথমে দিই লেফট বটম, লেফট লেফট এটাকে দেই যদি বটম দেয়, লেফট বটম সেভ করে রিফ্রেশ করলাম, তাহলে এটাকে দেখা যাচ্ছে যে এইটা মানে উপরে যাচ্ছে, একদম উপরে, অর্থাৎ এটা কাজ করতেছে না। তাই আমরা কি বুঝলাম যে সাধারণত টপ লেফট অ্যান্ড রাইট কাজ করে, টপ টপ রাইট টপ রাইট সেভ করলাম, রিফ্রেশ করলাম। আর এটা টপ সেন্টারে আমরা ডিফ সেন্টারে রাখতে যাচ্ছি, সেন্টার টপ সেন্টার CENTER সেন্টার। তো এটা আমরা বুঝলাম। এখন কথা হচ্ছে এইটা আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন সাইজ রিপিট অ্যান্ড ইমেজ এই কাজগুলোকে আমরা এক লাইনে করতে পারি। আমরা সাধারণত এক লাইনে এই কাজগুলোকে করতে পারি। আমরা HTML এ এগুলোকে কমেন্ট আউট করার নিয়ম জেনেছি, এখানেও কমেন্ট আউট এইভাবে করব আমরা সাধারণত। আর যদি সাবলাইম টেক্সটে করতে চান তাহলে সাধারণত Ctrl+A ফরওয়ার্ড স্ল্যাশ দিলে কমেন্ট আউট হয়ে যাবে। কমেন্ট আউট করার পরে আমরা এখানে আমরা প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে দেখেন এখানে আমি যদি লোড দিচ্ছি, লোডের সময় শুধু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, মানে উপর দিয়ে একটু যাচ্ছে হালকা ব্ল্যাঙ্ক। তো এখানে আমরা কালার ইউজ করতে পারি, একটা কালার ইউজ করতে পারি যেমন ব্ল্যাক ব্ল্যাক, এটা একটা কালার ইউজ করলাম। এটাকে আমরা লোড যদি দেই তাহলে কি আসবে, এখানে ব্যাকগ্রাউন্ড শুধু ব্যাকগ্রাউন্ড হবে, ইমেজ হবে না। এখানে ইমেজটাকে উঠে দিতে হবে, শুধু ব্যাকগ্রাউন্ড হবে। এখন আমি এটাকে সেভ করে যদি রিফ্রেশ করি তাহলে কি আসে দেখা যাক। তাহলে আমরা এটাকে রিফ্রেশ করে এটা আসতেছে, এখানে দেখা যাচ্ছে যে কালো রং আসতেছে, মানে এটাকে আমরা মানে RGB র্যাবে প্রকাশ করেছি। এখানে আমরা ব্ল্যাকও লিখতে পারি, ব্ল্যাক সেভ করে স্যার এখানে ব্লক হয়েছে, এটা হবে ব্ল্যাক। হ্যাঁ, কালো এসেছে। তো এটা আমরা চাইলে গ্রিন করতে পারি, গ্রিন। এখন কি আসে আমাদের গ্রিন, গ্রিন আসতেছে, মানে ছবিটা লোড হওয়ার আগ পর্যন্ত এখানে
যে কালারটা আসবে সেটা। এরপরে রয়েছে আমাদের ছবিটা রিপিট হয়েছে, রিপিট না করার জন্য এখানে আমরা লিখব কি নো রিপিট, নো হাইপেন রিপিট, নো হাইপেন রিপিট। সেভ করলাম, সেভ করে এখানে নো রিপিট। এরপরে আমরা ছবিটাকে নো রিপিট করলাম, ছবিটাকে আমরা চাচ্ছি টপে সেন্টারে নেব, তাহলে টপ সেন্টার, টপ সেন্টার, এটাকে আমরা সেন্টারে নিয়ে গেলাম। এখন চাচ্ছি ছবিটাকে আমরা মানে ব্যাকগ্রাউন্ড সাইজ, আমাদের ব্যাকগ্রাউন্ড সাইজটা এখন আছে কত, ডিফল্ট ভাবে এখন সময় বিকাল 4টা। এটা যে কত হবে এটা ঠিক জানি না, তবে এইটাকে আমরা সাইজ যদি ছোট বড় করতে চাই তাহলে এখন এটা হবে ব্যাকগ্রাউন্ড সাইজ। আমরা কি কি ইউজ করেছি একবার দেখে নেই। আমরা ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট দিয়েছি, ব্যাকগ্রাউন্ড পজিশন টপ সেন্টার দিয়েছি, ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা এইগুলো ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ড সাইজটা এখনো দিইনি, তাহলে ব্যাকগ্রাউন্ড সাইজটা দেওয়ার জন্য আগে দিতে হবে ফরওয়ার্ড স্ল্যাশ, এরপরে আমরা দিব হচ্ছে কত পিক্সেল, 300 পিক্সেল, উইথ অ্যান্ড হাইট দিব আমরা হচ্ছে 200 পিক্সেল, 200 পিক্সেল। এটাকে আমরা সেভ করলাম, সেভ করে রিফ্রেশ করলাম, ওয়াও হয়েছে। এটাকে যদি আমরা আরো বড় করতে চাই তাহলে কেমন দেখায় দেখি, একটা বড় হয়েছে। তো এটা হচ্ছে আমাদের কাজ ফরওয়ার্ড। এখন এক লাইনে আমরা সবগুলো কাজ করেছি, আমরা এটাকে বড় করে একটু এক্সপ্লেইন করি। আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি, ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ইউজ করেছি। ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ইউজ করার পর এখানে আমরা কালার, অর্থাৎ ওয়েবসাইটে লোড হওয়ার সময় যে কালারটা ইউজ হবে সেই কালারটা দিয়েছি। এরপরে দিয়েছি ব্যাকগ্রাউন্ডের ইমেজ, ব্যাকগ্রাউন্ডের রিপিট হবে কি না এরকম, ব্যাকগ্রাউন্ডের পজিশন, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। আমরা কয়টা তাহলে ভ্যালু ইউজ করেছি, 1টা 2টা 3টা 4টা 5টা। আমরা শুধুমাত্র একটা প্রপার্টিতেই 5টা ভ্যালু ইউজ করেছি, তো এখানে আমাদের 5টা প্রপার্টির কোনো প্রয়োজন হয়নি। এইটা নাম্বার 1। তার পরবর্তীতে আমরা যাই, সেটা হচ্ছে আমরা কিছু টেক্সট নেই, এখানে কিছু টেক্সট নেই, যেমন এখানে নিলাম হচ্ছে প্রি ট্যাগ, প্রি নামে একটা ট্যাগ আছে, এখানে লরেন দিয়ে ট্যাব প্রেস করলাম, এখানে কিছু টেক্সট এসেছে। তো আমি এখানে টেক্সটগুলো দিলাম, আমি এটাকে উঠিয়ে দিলাম। আচ্ছা, এই যে এটা হচ্ছে লরেমের কিছু টেক্সট, হ্যাঁ, তো এই টেক্সটগুলো আমি নিলাম। তো আরও কিছু টেক্সট নেই, বেশি করে কিছু নেই, লরেন ট্যাব প্রেস করলাম। আমরা চাচ্ছিলাম যে এই টেক্সটের মধ্যে একটা ইমেজ অ্যাড করব, তাহলে ইমেজ অ্যাড করার জন্য আমি এর মাঝে একটা ডিপ ট্যাগ নেই, কথা আসবে না, ডিপ ট্যাগ নিলাম। আচ্ছা, এখানে আমরা ক্লাস ইউজ করতে পারি, নাও করতে পারি, তো আমি শুধু ডিপ করলাম। ডিপকে এখানে আমরা এখন ক্লাস হিসেবে ধরব, ডিপ প্রেস করে এন্টার প্রেস করে নিচে নেমে দিলাম, দিয়ে এখানে কি লিখবো আমরা, যেহেতু ইমেজ ব্যাগ, তাহলে ইমেজ সেট করার জন্য আমরা লিখবো যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড
সাইজ প্রপার্টি, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার পরে ইউআরএল এর ভিতরে আমরা দেব কি ইমেজের সোর্স, ইমেজ সোর্স কি ম্যান, আমরা ম্যান দিলাম ডট জেপিজি। এটাকে আমরা সেভ করে রিফ্রেশ করলাম, এখানে শুধু ফাঁকা হয়েছে কিন্তু কোনো ইমেজ অ্যাড হয়নি, কারণ হচ্ছে উইথ অ্যান্ড হাইট ইউজ করি, তাহলে আমরা এখানে কি উইথ হাইট ইউজ করি। উইথ প্রপার্টি দিব আমরা হচ্ছে 500 পিক্সেল অ্যান্ড হাইট প্রপার্টি দিব আমরা 300 পিক্সেল। সেভ করে যদি আমরা রিফ্রেশ করি, হ্যাঁ এসেছে, এখানে মানে দেখতে পাচ্ছি শুধুমাত্র ইমেজের কিছু অংশ দেখতে পাচ্ছি, পুরোটাই দেখতে পাচ্ছি না। তো এটাকে কি করতে হবে, এটাকে সাধারণত পজিশন দিতে হবে, পজিশন দিতে হবে। তো দেই ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন দিব হচ্ছে সেন্টার, সেন্টার সেন্টার দিলে সেন্টার, আবারও সেন্টার ইউজ করি, সেন্টার একদম সেন্টারে অবস্থান করছে। এখন কথা হচ্ছে আমরা তো ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করলাম, এই ব্যাকগ্রাউন্ডের সাইজ, ব্যাকগ্রাউন্ডের পজিশন, অর্থাৎ এই যে উইথ হাইট, এইটাকে আমরা কি ব্যাকগ্রাউন্ড দিতে পারি পজিশন সাইজ নামে। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টি, প্রথমেরটা উইথ, উইথ দিব আমরা হচ্ছে 400 পিক্সেল, হাইট দেব হচ্ছে 300 পিক্সেল। এটাকে ট্যাপ প্রেস করে সমান দিয়ে সেভ করে দিব, নিয়ে এটাকে রিফ্রেশ করব, রিফ্রেশ। এটা আমাদের কাজ করতেছে না, কারণ হচ্ছে আমরা ডিভের, এটা কাজ করতেছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের, কিন্তু আমরা যে ডিভ নামে একটা ট্যাগ নিয়েছি, ডিভের পজিশন আমাদের ফিক্সড করে দেওয়া নাই, এই জন্য ডিভের পজিশনটা আমরা ফিক্স করে দেব। এটা দেব কি উইথ, উইথ দিব হচ্ছে 400 পিক্সেল, সরি 600 পিক্সেল অনুযায়ী, 600 পিক্সেল, হাইট হলো 400 পিক্সেল। এটাকে এখন যদি আমি দিয়ে সেভ করে রিফ্রেশ করি তাহলে আসতে পারে। ও সরি, এখানে আমরা দুইটা ভ্যালু ইউজ করেছি, একটা এটা হচ্ছে উইথ আর একটা হচ্ছে হাইট। হাইট দেব আমরা 400 পিক্সেল, সেভ করি, সেভ করে হ্যাঁ এসেছে আমাদের। এখন কথা হচ্ছে আমাদের ছবিগুলো কিন্তু রিপিট করতেছে। আচ্ছা, আমাদের যদি এইটার যদি হাইট কমিয়ে দেই তাহলে আরও রিপিট করতে পারে। এটাকে আমরা দিলাম 200, এটাকে যদি আমি দেই 300, তাহলে কি দেখায়, হ্যাঁ আরও ছোট হয়ে আসছে, কারণ এই পুরোটা হচ্ছে ডিভের এরিয়া আর এইটা হচ্ছে ইমেজের এরিয়া। এইটা হচ্ছে উইথ হচ্ছে 300 পিক্সেল আর হাইট হচ্ছে 200 পিক্সেল, এটা হচ্ছে ইমেজের এরিয়া। আমি এখন সেন্টারে পজিশনে করে দিয়েছি। এখন আমরা দিব ইমেজের রিপিট, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিপিট, আচ্ছা
ব্যাকগ্রাউন্ড রিপিট হবে, ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টি হবে নো রিপিট হাইপেন নো রিপিট। এখন আমরা দেখি নো রিপিট মানে রিপিট হয়নি, আমরা ইমেজটাকে নো রিপিটে পরিণত করেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে ইমেজটা এটার সঙ্গে ওঠানামা করতেছে, এই ওঠানামা যাতে না করে এর জন্য আরেকটি প্রপার্টি আমরা ইউজ করব, অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। ব্যাকগ্রাউন্ড কি হবে, অ্যাটাচমেন্ট প্রপার্টি। এটা দেব কি, স্ক্রল, এটাকে সেভ করলাম। সেভ করে যদি স্ক্রল করলে উপরে ওঠানামা করবে, আমি যদি এখানে ফিক্সড করে দেই, তাহলে কি হয় আমরা দেখি। হ্যাঁ, আমাদের ফটোটা ফিক্সড হয়ে আছে, তার উপর দিয়ে লেখাগুলো ওঠানামা করতেছে। এইটা হচ্ছে অ্যাটাচমেন্টের কাজ। তো আমরা বেশ কিছু ব্যাকগ্রাউন্ড পজিশনের উপর কাজ দেখলাম। এখানে স্ক্রল যদি করতে চাই স্ক্রল করে দিব, ওঠানামা করবে। আর যদি ইমেজটাকে স্থির রাখতে চাই আর লেখাগুলোকে উপর দিয়ে হভার করতে চাই, তাহলে কি হবে, ফিক্সড অবস্থায় থাকবে। এইটাই হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ডের ছোটোখাটো কাজ। তো আজকের বিষয় এই পর্যন্তই, আমরা নেক্সট টিউটোরিয়ালে অন্য কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।